তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তৈরি করব পাস্তা। তো পাস্তা মনে হয় সবাই বানিয়ে বাড়িতে খেয়েছেন, কিন্তু আমি একটু অন্য ধরনের তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। তাকে আমি কড়াইতে জল দিয়ে দেবো, পাস্তাটা সিদ্ধ করে নেব। আমার জলটা গরম হয়ে গেছে, আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ করে নেব। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, পাস্তাটা আমি ছেঁকে নিচ্ছি জল থেকে। বেশি নরম হয়ে গেলে পরে তখন আবার ভালো লাগবে না। কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি দেবো কিছুটা কুচনো আলু। পরিমাণেও বাড়বে আর খেতেও অন্যরকম স্বাদ হবে, যার জন্য একটু আলু কুচিয়ে দেওয়া হলো। দেবো সামান্য নুন হলুদ, শুধু আলুর পরিমাণ মতোই দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে রেখে দিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, একটু মাখা মাখা হলে পরে খেতে ভালো লাগবে। রসুন বাটা দেবো। দেবো সামান্য আদা বাটা। লঙ্কা কুচি। দেবো পরিমাণ মতো হলুদ। নুন। দেবো সামান্য জল। দেবো সামান্য টমেটো সস।
এরপরে সিদ্ধ করা পাস্তাটা আমি মিশিয়ে দেবো। এরপরে ভালো করে মশলাটা মাখিয়ে নেবো। উপর থেকে আমি আলু ভাজাটাও দিয়ে দেবো। দেবো অল্প পরিমাণে ভিনেগার আর দেবো সামান্য সয়া সস। আমার পাস্তা রেডি। তো বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর হবে। দেখি আজকে পাস্তাটা খেয়ে বাজারের মতো হয়েছে না বাজার থেকে ভালো হয়েছে। বাম্পার হয়েছে, বাম্পার। তো বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। আর সকালের টিফিন বলতে খুব ভালো, সকালের টিফিন বলুন, বিকেলের টিফিন বলুন। তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, টাটা।